Hello everyone, welcome back to my YouTube channel. আমি ঋত্বিকা মালিক and welcome back to my new YouTube video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবছরের দুর্গাপূজা নবমী এবং দশমীর vlog এবং যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপূজা থেকে শুরু করে আমার নবমীর সন্ধ্যারতি এবং দশমীর দই কর্মা মাখা এবং তার সাথে আমাদের এখানকার শ্রীরামপুরের দশমীর বিসর্জনের মুহূর্ত এবং শ্রীরামপুরের চাঁদরাত দুর্গাপূজা কার্নিভাল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবে এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। নবমীর দুপুরবেলা আমি পৌঁছে গেছিলাম শ্রীরামপুরের রাজবাড়ির পুজো দেখতে। এই বাড়িটা থেকে তোমাদের কিছু চেনা চেনা মনে হচ্ছে? এই বাড়িটাতেই কিন্তু হয়েছিল ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিং থেকে শুরু করে শ্বেতকালীর মতো ওয়েব সিরিজের শুটিং। এবং যেহেতু এই রাজবাড়ির পাশেই ছিল আমার স্কুল, সেই জন্য আমি ছোটবেলা থেকে বহুবার এই রাজবাড়িতে এসেছি। তো দুর্গাপুজোর সময় কিন্তু এর যে সৌন্দর্যটা সেটা আরও অনেকই বেড়ে যায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গোস্বামী রাজবাড়ির ঠাকুর দালানটা, যেখানে বহু বছর ধরে মা দুর্গার পুজো হয়ে আসছে। শ্রীরামপুরের রাজবাড়ির মা দুর্গাকে দেখে বেরিয়ে আমি চলে যাই শ্রীরামপুরের রাজবাড়ি ক্লাবের ঠাকুর দেখতে এবং ওখানে দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপটা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এরা তুলে ধরেছিল। এবং এই পিছন দিকের বাড়িটা দেখছো, এটাই হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল, ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে হচ্ছে আমি ছোটোবেলায় কিন্ডারগার্টেন যে স্কুলে পড়েছি এটা হলো সেটা। এবং এর পাশেই হচ্ছে আমার হাই স্কুল, রমেশচন্দ্র গার্লস হাই স্কুল, যেখানে আমি 5 to 12 পড়েছি। এই যে দেখো গুলু রেডি হয়ে গেছে নবমীর সন্ধ্যাবেলাতে এবং আমিও রেডি হয়ে গেছি। তো এখানে আমার ঠাম্মা পিছনে রয়েছে, এই যে আমার দিদুন এসছে। এখানে দেখতেই পাচ্ছ আমার রাই এবং গোপলু মা দুর্গার কাছে বসে আছে। আমার নবমীর সন্ধ্যারতির মুহূর্তে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। নবমীর সন্ধ্যারতির পর আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আমার বাড়ির আশেপাশের কিছু পুজো মণ্ডপে। এটা হচ্ছে শ্রীরামপুরের লাহিড়ি পাড়ার পুজো মণ্ডপ এবং তার সাথে আমার নিজস্ব পাড়া মানে সিএসির মাঠের পুজো মণ্ডপে এসে গেছি। আমি একটুখানি ছবি তুললাম এবং তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসি। তো দেখতেই পাচ্ছ নবমীর রাত্রিবেলা কত ভিড় হয়েছিল। এটাই কিন্তু শেষ রাত্রির, এরপর আবার জেকে সেই একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে। দশমীর সকালবেলার মা দুর্গার যে সুতো কাটার পুজোটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আরতি করছিলাম এবং তারপরেই মায়ের যে দর্পণ বিসর্জন সেটাকে আমি সম্পন্ন করি। তো এখানে আমাদের চ্যাম্পিয়ন, আমাদের প্রো শেফ গুলু দই কর্মা মাখছেন মায়ের সামনে বসে। মায়ের এই মূর্তিটা হচ্ছে শ্রীরামপুরের রাজা রামমোহন রায়ের মামার বাড়ির দেবী মূর্তি এবং এটাই সর্বপ্রথম দশমীর দিনকে আমাদের এখানে বিসর্জন হয় এবং তারপর সমস্ত বারবাড়ি পুজোগুলোর বিসর্জন হয়। এটা হচ্ছে শ্রীরামপুরের তারামার বাড়ির মাতৃমূর্তি এবং এই মূর্তিটার বিশেষত্ব হচ্ছে এই মা দ্বিভুজা রূপে পূজিতা হন এবং এখানকার দেখতেই পাচ্ছ পুজোর বিসর্জনে কি সুন্দর ঢাকের তালে সবাই নাচ করছে।
দশমীর দিন আমি আর বাবা চলে গিয়েছিলাম আমাদের ঘট এবং নবপত্রিকা বিসর্জন করতে। দেখতেই পাচ্ছ কি অন্ধকার ছিল, তাই ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে না। এবং ঘট বিসর্জন করে আমি বাড়ি চলে আসি এবং এসে সবাইকে প্রণাম করি। প্রণাম করার পর আমি চলে গেছিলাম আমার মামার বাড়িতে এবং ওখান দিয়ে যেহেতু প্রচুর ঠাকুর যায়, মানে দশমীর দিনকে ওখান দিয়ে প্রচুর ঠাকুর যায়, আমাদের শ্রীরামপুরের দুর্গাপুজো কার্নিভাল চাঁদটার ওখানে গেলেই আমি দেখতে পাবো, তাই আমি ওখানে চলে গেছিলাম এবং ওখানে গিয়ে আমি প্রচুর মজা করেছি, প্রচুর ঠাকুর দেখেছি। ইনি হচ্ছেন আমার ছোট মাসি, যে আমার থেকে মাত্র 2 বছরের বড়। মাসি বঞ্জি কম, 2 বন্ধুই আমরা বলতে পারো। একটা ঠাকুর দেখার পর শেষে এই ঠাকুরটা দেখে আমি বাড়ি চলে আসি এবং দেখতেই পাচ্ছ এখানে আমার মামা মাসি ভাই সবাই বসে আছে, সবাইকে আমি টাটা করছিলাম। টাটা করার পর আমি বাড়ি চলে আসি এবং আসার পথে রাস্তায় দেখতে পেলাম আমাদের পাশের পাড়ার অর্থাৎ দোলতলার মা এখন ওখানে দাঁড়িয়েছিল, বিসর্জনের জন্য যাচ্ছিল। তো মন থেকে শুধুমাত্র একটাই কথা উঠে আসছিল, সেটা হচ্ছে আসছে বছর আবার এসো মা। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।